লেখা রাস্তার কাজ চলছে। হ্যাঁ, এখান থেকে তারা রিস্ক নিয়ে ইয়ে করতে চাচ্ছিল। কি পরিমাণে ইয়ে, হুম, এটা আলমডাঙ্গার প্রায় শেষ দিকে, এখন কুষ্টিয়ার দিকে প্রায় ঢুকবো, এরকম এরকম অবস্থা। রাস্তা অনেক সুন্দর এপাশের। And এই রাস্তা শেষে হয়তোবা কুষ্টিয়া অঞ্চলে ঢুকতে পারি আর একটু যে আর কি। এই যে প্রায় সামনে চলে আসছি। সন্ধ্যায় যাওয়ার কারণে অনেক বেশি পোকা উঠছে। এই পোকা হচ্ছে শুধু গাছ থেকে এইরকম আসে। ধন্যবাদ সড়ক বিভাগ চুয়াডাঙ্গা। সামনে কুষ্টিয়া, মাত্র 22 কিলো। কুষ্টিয়াতে এই যে যেগুলো ব্যাগ গুলা রয়েছে এগুলাতেই মনে করা যায় একটু বেশি শুয়ে পড়ে মজা আর কি। এখানে অ্যাক্সিডেন্টও যেরকম হয় সেরকম মনে করা যায় রাস্তা অনেক সুন্দর আছে। আজকে অনেক বেশি বাতাস হচ্ছে মনে হচ্ছে। ধরে চালালেও এত বেশি বাতাস আসে না, তারপরেও আজকে মনে হচ্ছে একটু বেশি বাতাস আসছে। মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, এরকম ওয়েদারে বের হয়েছি। মেঘ তো করে রয়েছে কিন্তু অতটা বেশিও মনে হচ্ছে না। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে দেখাচ্ছিল সকালবেলাতে বৃষ্টি হবে এরকম ভাব। অনেক বেশি রিস্কি এই রোড। গাড়ি ঘোড়া আসা যাওয়া করে, কোনো সিরিয়াল নেই, রোড মেনটেন নেই, একটু স্লো আসে না, একবারে ঢুকিয়ে দেয় এদিক ওদিক। চুয়াডাঙ্গা থেকে মাত্র মনে হয় 40-42 কিলো এরকম, কি 48 কিলো 50 কিলোর ভিতরে হবে। তারপর এখনো দেখলাম যে আলমডাঙ্গা থেকে 22 কিলো মাত্র। দেখা যাক কতক্ষণ লাগে। এখন কেবল ঘোর সন্ধ্যা হয়েছে, মানে সন্ধ্যাটা কেবল পড়ছে, এপাশে লাল হয়ে রয়েছে, লালিমা আকাশ। আর মানে হম, আর এখানে আছে গাছপালা মোটামুটি, মানে বসন্ত আসার আগেই একদম ফাঁকা মতো হয়ে গেছে, পাতা নেই। শিমুল গাছে ফুল ফুটেছে, সুন্দর লাগছে। এই পরিমাণে পোকা উড়ে আসছে, মনে হচ্ছে পোকা অ্যাটাক হচ্ছে, মানে পোকাতে অ্যাটাক করছে আমাদের, এরকম লাগছে। যে পরিমাণে পোকা উড়ে বেড়াচ্ছে, যে ফাঁকা জায়গাতে আরো বেশি হচ্ছে। আর এই যে গাছে মনে হয় সব পোকা বসছিল, সন্ধ্যাবেলার দিকে বাড়ি ফেরে, তাই ওই যে এরকম রাস্তার ভিতরে এরকম অ্যাটাক করছে। বাম হাতে রাস্তার কাছে আছে পুরাদা, আর এদিক মানে সোজা আছে কুষ্টিয়া। ঠিক আছে, বাম হাতে পুরাটা এর ভিতর চলে যায় এটা। 1 ঘন্টা মতো লাগলো চুয়াডাঙ্গা থেকে আছে কুষ্টিয়া আসতে প্রায়। এখান থেকে আছে খাজানগর এরিয়া শুরু। এখানে রোড কোনো রোডই টেকে না মোটামুটি, এই জন্য আছে এখানে আগে ইটি রোড দিয়ে এলো, পিসি রোডও ছিল না, এরপরে ঢালাই করে দিয়েছে। ঢালাই বেশি দিন টেকসই হচ্ছে, না হলে এই যে এই পিসের রোড দিলে জায়গায় জায়গায় বসে যায়, রোড থাকে না ভালো। তো এই যে ভিড়টা শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত, মনে হয় যে কোনোদিন একটা গাড়ি ওভারটেক করা দেওয়া যাবে না। এ পাশেও ভিড়, ও পাশেও ভিড়, দুই পাশেই ভিড় থাকে। ওভারটেক করা খুবই কষ্টকর। এরা যেরকম ভাবে যাবে সেই রকমই মনে হয় যাইতে হবে এরকম ভাবে, এখানে এখানে লাইন বাই লাইন গাড়ি থাকে। ওভারটেক করা খুবই ঝামেলা। এই কুষ্টিয়া শহরটা অনেক বেশি সুন্দর আছে অন্যান্য শহরের থেকে, এখানে সাজানো গুছানো আছে, মিনি ঢাকা বলে অনেকে। ভালো সুন্দর এপাশে, রাস্তাও সুন্দর আছে, রাস্তাঘাট। একটা বড় রাস্তা অনেক। রাতে এলা সেরকম কিছু দেখাই যাচ্ছে না এখানে, নিচে পানি রয়েছে কিছু বোঝাই যাচ্ছে না। ওখানে আছে ওই যে মাঝখানে খালি এখন বালি, মানে দেখার দরকার নেই তোমার। ব্রিজের কুষ্টিয়াতে এসে মনে হয় আধা ঘন্টা ধরে এই গাড়ির পেছনেই খালি ঘুরছি, কারণ এত পরিমাণে ভিড়, এই গাড়ি ফাড়ি করতে আসছি না। এই বাইক, এই গাড়িটাও পার হতে পারছে না, আমাদেরও পার হতে দিচ্ছে না, এই অবস্থা। বাড়ি সাজিয়েছে মনে হচ্ছে এরকম। হুম, পুরো বিয়ে টিয়ে হতে পারে হয়তো বা। নাকি কি হলো এখানে, কি হলো কিছুই বুঝলাম না। থাক, ওদিক পান যাওয়ার দরকার নেই।
সবসময় সব জিনিস দেখা উচিত না।